আমরা পৌঁছে গেছি কবি প্রণাম অনুষ্ঠানের একদম শেষ পর্বে। আশা করি আপনারা সকলে এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে উপভোগ করেছেন। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সবার প্রিয় মধুবাবুকে, যার অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় মধুবাবুকে। হ্যালো। হ্যাঁ, এতক্ষণ এই উচ্চ উষ্ণতায় শুধুমাত্র ঠাকুরকে ভালোবেসে যারা সঙ্গে থাকলেন তাদেরকে ওই ভালো শব্দটা কি রে, শুভ নন্দন। আমাদের মনে রাখতে হবে এই গরমে আমাদের কষ্ট একদিন, কিন্তু রবি ঠাকুর পাড়ার মোড়ে খালি মাথায় দাঁড়িয়ে থাকেন প্রতিদিন। মজা করলাম, আসলে উনি খুব মজা ভালোবাসতেন। আমাদের বাড়িতে দুবেলা ধূপ দেখিয়ে ঠাকুরের সামনে গজা রাখা হয়। আমাদের বাড়িতে দুই ঠাকুর, রবি ঠাকুর আর কেষ্ট ঠাকুর। এই কেষ্টদাকে নিয়ে এখানে কোনো মন্তব্য না। মনে পড়ে গেল রবি ঠাকুরের লাইন, ভাং 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 কারা আঘাতে আঘাত কর, নির্ঝরের স্বপ্নভঙ্গ। হ্যাঁ, আপনারা মনে রাখবেন আমাদের এই অনুষ্ঠান রাজনীতির আঙিনায় সম্পূর্ণ অরাজনৈতিক। রবীন্দ্রনাথের গায়ে কোনো নির্দিষ্ট রং লাগানো ঠিক নয়। উনি সবার, তাই সবার উদ্দেশ্যে লিখে গেছেন, রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার আগে। আগে আর বেশি এগোবে না রে। হ্যাঁ, আরে বলিস না, প্রকাশদা একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছিল। হ্যাঁ, আমার বউ পকেট থেকে ফেলে দিয়ে বাজারে ফর্দ ধরিয়ে দিয়েছে। কি নমস্কার করে নেমে আসবো? হ্যাঁ, তাহলে আপনারা সবাই ভালো থাকুন, রবিতে থাকুন, কবিতে থাকুন, ছবিতে থাকুন। এই ছবিটা ঠিক করে তুলছি, জানো ফেসবুকে দিতে হবে। নমস্কার।